ডাকসু নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চে বেলা 11টার কিছু পরে এই শুনানি শুরু হয়। কার্যতালিকার 1 নম্বরে থাকা এই মামলার শুনানি সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও সিনিয়র আইনজীবী MA ওয়াদুদ ভূঁইয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 11টায় আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। এর আগে 10টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ওই আইনজীবীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেন আদালত। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, শুনানি তো চলছে, আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, আজকে 11টা 20 মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে 7 সদস্যের আপিল বেঞ্চ, সেই আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে আবেদন, অর্থাৎ হাইকোর্ট যে ডাকসু নির্বাচনের উপর 30 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনের শুনানি এখন চলছে। শুরুতে ডাকসুর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি বক্তব্য রাখেন, দীর্ঘ সময় বক্তব্য রাখেন। এই মুহূর্তে যে রিটকারীর আইনজীবীরা বক্তব্য রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর যে অভিমত, সেটা হচ্ছেন যে রিটটি করেছেন যেই প্রার্থী, সেই প্রার্থী রিটটি করার তার কোনো বৈধতা নেই। কেন নেই? কারণ তিনি তো জিএস প্রার্থী নন। একজন জিএস প্রার্থীর ব্যাপারে অভিযোগ করতে হলে আরেকজন জিএস প্রার্থী করতে পারে, কিন্তু তারপরও যদি করে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আছে, আপিল আছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে, না হলে সর্বশেষ রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। কিন্তু সেই সব বিষয়গুলি না করে সরাসরি হাইকোর্টে রিট করেছেন। এটার উদ্দেশ্য হচ্ছে, তিনি বলছেন যে অসৎ উদ্দেশ্য, আবার অর্থাৎ নির্বাচনটাকে বানচাল করা, তিনি যেটি বলছেন। এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কেউ আসতে পারে যদি পাবলিকের ইন্টারেস্ট থাকে, কিন্তু সেইটাও কিন্তু সে আসতে পারে না এখানে। এবং আরেকটি জিনিস বলেছেন, যেই অভিযোগটি করা হয়েছে যে জেএস প্রার্থী, শিবিরের যে জেএস প্রার্থী ফরহাদ, তিনি ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন এবং ছাত্রলীগের একটি কমিটিতে ছিলেন, ডিপার্টমেন্টের কমিটিতে 2022 সালে। এটি আসলে সত্যি নয়। একটি প্যাডে নিয়ে আসছে, এবং প্যাডে নিয়ে আসার অর্থই এই নয় যে তিনি ছাত্রলীগ করতেন। কারণ তিনি যে শিবিরের সেক্রেটারি ছিলেন ওই সময়, এটা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে প্রমাণিত। এবং এখন তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন, জিএস প্রার্থী হিসাবে প্রার্থিতা তার বৈধ আছে। বলছেন যে 471 জন প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ভিপি পদে 45 জন ফরহাদ সহ, জিএস পদে 29 জন, এজেএস পদে 25 জন। এবং এই ফাইনাল হওয়ার পরে আগামী 9 তারিখে যখন নির্বাচন, 26 তারিখে ফাইনাল হয়েছে, তাহলে 26 তারিখের ফাইনাল হওয়ার আগে খসড়া ভোটার তালিকা যখন হয়েছিল 21 আগস্ট, সেই পর্যায়ে কেন তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো না? সেইখানে কিন্তু 2 জন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রিটার্নিং কর্মকর্তারা বাছাই করে 2 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিল। পরবর্তীতে তারা আবার বৈধতার জন্য আপিল করলে শুনানি শেষে একজনের বৈধতা দেওয়া হয়। এইসব প্রশ্ন তিনি এখানে অ্যারাইজ করেছেন যে এই সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়নি, এবং ম্যালাফাইড ইন্টেনশন, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে এখানে হাইকোর্টে আসা হয়েছে, এবং হাইকোর্টের আদেশটিকে যেন বাতিল করে নির্বাচনটা যেন হয়, সেই আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী। এখন রিটকারীর আইনজীবীরা বক্তব্য রাখছেন, তারাও তাদের সপক্ষে বক্তব্য রাখবেন যে তিনি ডাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের উপর শুনানির খবর। নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস পরিস্থিতি কেমন তা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, তিনিও আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। নূর, সুপ্রিম কোর্টে তো ডাকসু নির্বাচনের উপর শুনানি চলছে, ক্যাম্পাসে ঘটনার প্রভাব কেমন, আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, ডাকসু নির্বাচনের যে প্রচারণা, সেটির আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনের মধ্যেই যারা প্রার্থী হয়েছেন
তারা তাদের যে ভোটার রয়েছেন শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই প্রচারণাটিও আমরা চলছে দেখছি। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদের যে ভবনটি রয়েছে এবং কলা ভবন রয়েছে, যে পাঠাগার বা লাইব্রেরি রয়েছে, সেখানকার সামনের যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি এবং সেখানে প্রার্থীদের পক্ষে তাদের যারা সমর্থক রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন। তবে সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আমরা আসলে দেখতে পেয়েছি। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যে শুনানিটি হচ্ছে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে এই নিয়ে এক ধরনের উৎকণ্ঠা, এক ধরনের উদ্বেগ আমরা দেখতে পেয়েছি। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোনো মূল্যে তারা আসলে ডাকসু নির্বাচনটি চান এবং কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের বানচাল করবার যদি চেষ্টা কেউ করে সেটি তারা রাজপথে মোকাবেলা করবেন, এই ধরনের হুঁশিয়ারিও তারা আসলে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের সবাই ডাকসু নির্বাচন 9 তারিখে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন এবং তারা বলছেন যে তারা কোনো অবস্থাতেই ডাকসু নির্বাচন স্থগিত করা অথবা পিছিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত আসলে তারা মেনে নেবেন না এবং সেক্ষেত্রে তারা তাদের যেই অবস্থান সেটি রাজপথে জারি রাখবেন। এছাড়া এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা, তার কার্যালয়ের সামনে আছি। এখানে ছাত্রদলের যে প্যানেল রয়েছেন সেই প্যানেলের ভিপি আবিদুল ইসলাম খান, জিএস শেখ, তানবীর বাড়ি হামিম সহ তাদের প্যানেলে যারা সদস্য রয়েছেন তারা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে একটু আগে তারা প্রবেশ করেছেন। তাদের বেশ কিছু অভিযোগ আছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রচারণা এবং আচরণবিধির লঙ্ঘন থেকে শুরু করে সাইবার বুলিংয়ের ব্যাপারে এই বিষয়গুলো আসলে তারা জানাতে এসেছেন। জানিয়েই তারা বের হয়ে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।